বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য যা যা লাগবে সবই নিয়ে নিছি। গরুর মাংস আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি একটা পাত্রতে। এখন পরিমাণ মতো পেঁয়াজ, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে দিব। তারপর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা বাটা, কাঁচা জিরা বাটা, বাদাম বাটা, পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটা যত ভালোভাবে মাখবেন রান্নাটা তত টেস্ট হবে। মাংসর গায়ে মশলাটা সুন্দরভাবে লাগবে আর কি। এখানে আমার মাংস মাখানো শেষ। এখন রান্নার জন্য চুলায় বসাই দিব, মাটির চুলায়। আমি সব সময় গ্যাসের চুলায় রান্না করি, গ্রামে থাকলেও এখন মাটির চুলায় মাংসটা রান্না করতে আনছি। আর এই মাংসটা এভাবে মাটির চুলায় রান্না করলে খেতে অনেক টেস্ট হয়। লবণ কম হয়েছিল, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার ততটুকু দিয়ে দিছি। সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন ওই অনুযায়ী কাঁচামরিচ বা শুকনো মরিচের ঝালটা দিয়ে দিবেন। এখানে মাংস প্রায় রান্না হয়ে এসেছে। পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব। মাংস রান্না প্রায় কমপ্লিট। আমি তাও কিছুক্ষণ চুলার উপরে বসিয়ে রাখবো আরও নরম হওয়ার জন্য মাংসটা। দেখেন কি সুন্দর কালার আসছে। হয়তো বা আমার মোবাইলের ক্যামেরাটা অত সুন্দর না, এর জন্য এরকম দেখাচ্ছে। বাস্তবে সরাসরি অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।